গাইস, গুড মর্নিং। তো সকালবেলা তো তোমাদের তো দেখালামই যে হচ্ছে ওয়েদারটা কেমন আছে। তো তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, ও ক্যামেরার সামনে আসতেই যায়নি যে ওকে দেখাবো। আর এখন বেজে গেছে হচ্ছে 7:30 বেশি বাজে। তো চলো তাহলে ছেলেকে এবার তোলা যাক, মানে ওকে স্কুলে পাঠাতে হবে। তো ওর জন্য তো খাবার তো করেছি, তো কী খাবার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওকে এখন ডাকি, ও কিন্তু ঘুমাচ্ছে। চলো ডাকি। এ মানা, মানা। তো দেখো এখানে ও স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য দেখো ওর টিফিন আমি করে দিচ্ছি, মানে টিফিন বলতে কি ওর ব্রেকফাস্ট বানাচ্ছি, তো ওর জন্যই, তাই জন্য কিন্তু অল্প করেই করেছি। তো ও এটা খুব ভালোবাসে খেতে। এখানেও কিন্তু গাজর আর আপেল দিয়ে আর কি পরোটাটা করেছি, তো এটা মানে ভাল লাগে খেতে। তো ও বলেছিল এটা খাবে, তো তার জন্যই কিন্তু বানিয়ে দিচ্ছি। তো তোমরাও এরকম বাচ্চাদের দিতে পারো, এটা কিন্তু খুব ভালো। আর এখানে কিন্তু মানে প্রোটিনও আছে, যেহেতু ফল আছে, তো ওর জন্য কিন্তু ওকে এটাই দিচ্ছি। আর ও দুধটা মানে খেতে চাইছে না, কারণ স্কুলে গিয়ে আবার দেবে ওকে। তো তার জন্য বলেছে, মাম্মা আমি সকালে দুধ খাবো না, আমাকে তুমি এরকম কিছু বানিয়ে দেবা। তো তার জন্য কিন্তু ওকে বানিয়ে দিচ্ছি। আর এখানে অল্পই করছি, শুধু ছেলের জন্য। তো চলো দেখি ও কী বলে। আর দেখো ঘুমের থেকে উঠেই মানে আগে রান্নার ঘরের কাজ। তো সকালে তো তোমাদের দাদাভাইকে তো করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এখন ছেলের জন্য এটা আস্তে করে বানাতে হয়, নয়তো পুড়ে যাবে। তো চলো এটা বানিয়ে নিই ততক্ষণে। তো এখানে দেখো বানানো হয়ে গেছে, এবার ছেলেকে দিতে যাচ্ছি। তো ঘরে রয়েছে, চলো ওকে দিয়ে আসি। কেমন লাগছে মানা? হেব্বি? তাকাও, দেখা বোঝা যাচ্ছে না ওই এটার জন্য পিছনে যে মানা। তো এখানে দেখো বানিয়ে দিয়েছে, আর ও তো খুব খুশি, কিন্তু ও খেতে চাইছে না, যেহেতু বলছিলাম যে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খাও। আর ও কিন্তু তাড়াতাড়ি একদমই খেতে পারে না। তো দেখো তাই জন্য বলছে তাহলে আমি খাবো না, আমাকে দিও না, আমি আর খাবো না। কিন্তু না খেয়ে গেলে হবে বলো তো? সে কখন আসবে? একদম খালি পেটে কেউ যায়? তো বলছে কেন, স্কুলে গিয়েই তো দুধ দেবে, আমি তো খেতে পারবো। আমি বলছি না, তোমাকে এটা খেতেই হবে। তাই আমি বলছি কতক্ষণ টাইম লাগবে বলতো? তাই বলছে না তুমি চুপ করো, আমি খাবো না। আমি বলছি না, তোমাকে খেতেই হবে। তো তার জন্য দেখো আমি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু একা একা এখন ভাত খাই। তো তাও সকালে স্কুলে যাওয়ার সময়টা একটু আমি খাইয়ে দিই, নাই তো অনেক দেরি হবে খেতে। তো তাই, আর দেখো মানে কদিন স্কুলে যাইনি, তো আজকেও না স্কুলে যাবো না আমি, আমার ভালো লাগছে না। তো তাই জন্য ওরকম করছে। তো চলো ওকে খাইয়ে দিই। যাচ্ছে, চলো চলো, দরজা খোলো। এখানে কিন্তু আমার সমস্তটা গোছানো কমপ্লিট। তো এখন যাব হচ্ছে আমার জন্য 1 কাপ চা বানাতে। তো আমি তো ছেলেকে তো স্কুলে দিয়ে আসতে গেছিলাম, তো ওকে দিয়েও এসছে স্কুলে। মানে আজকে কদিন হয়ে গেছে ও স্কুলে যায়নি, আজকে শুক্রবার থেকে ও স্কুলে যায়নি। তো ভাবলাম আজকে যে না ওকে স্কুলে দিয়ে আসি। আর বাড়িতে থাকতে থাকতে না ও বোর হয়ে যাচ্ছে। আর মানে এখানে সবাই রোজই স্কুলে যায়, খুব কম বাচ্চা আছে যে যায় না। আর সেরকম খেলার কেউ পাই না, তো না ঘরে থাকতে একটু ওরও ভালো লাগছে না। তো ভাবলাম শরীরটা তো একটু খারাপ ছিল, মানে কি বলতো হচ্ছে মাঝখানে যে শরীর খারাপটা হয়েছিল, তো তার জন্য শরীরটা একটু দুর্বল আছে। তো তাই ভাবছিলাম যে ঘরে থেকে একটুখানি যদি শরীরটা সুস্থ করে তারপরে তাই স্কুলে পাঠাবো। কিন্তু সেটা আর হলো না, ওকে আজকে দিয়ে আসতে হলো, কারণ ওর ভালো লাগছে না। আর ভাবলাম যে চলো তাহলে দিয়েই আসি, ওখানে থাকলে ওদের সাথে খেলা করলেও ওর মনটা অনেকটাই ভালো হবে। তো তাই ওকে দিয়ে আসলাম। আর মানে হাঁপাচ্ছি, তার কারণ তাড়াহুড়ো করে গেছিলাম, দেরি হয়ে গেছিলো আজকে একটু।
তো চলো তাহলে এখন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নেবো, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে, ওর তো চা করেই দিয়েছিলাম, আর ওই বারবার গরম করে না খেতে আমার একদম ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু এখন আমি চা বানাবো। তো চলো চাটা বানিয়ে নিই। আর এখানে দেখো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ইন্ডাকশানেই আর কি করে নিচ্ছি, আর এখানে চিনিও দিয়েছি। তো এবার চা পাতাটা দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ফোটাবো, ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো। এখানে কোনো আদা দিচ্ছি না আমি, যেহেতু এখন তাড়াহুড়ো করে আর ভালো লাগছে না। তো চলো এটাই বানিয়ে নিই। তো দেখো এখানে চাও বানানো হয়ে গেছে, আর বিস্কুটটাও নিয়েছি। তো চলো এবার তাহলে খেয়ে নেবো। আর বিস্কুটটা আমি বের করে নিইনি, প্যাকেটটাই নিয়েছি, কারণ সবগুলো তো খাবো না, দুটো নিয়ে আবার রেখে দেবো। তো তার জন্য নিয়েছি, আর ঘরে চলে আসলাম। তো চলো এবার খেয়ে নেবো। আর এই দেখো পার্সেল এসছে, তো ওকে যখন স্কুল থেকে দিয়ে আসছিলাম তখন দেখে এসে দাঁড়িয়ে রয়েছে। তো তার জন্য দেখো এই যে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তো দেখো এখানে কিন্তু আমি চা নিয়ে বসে গেছি, আর চায়ের সাথে আজকে আমি বিস্কুট দিয়ে খাচ্ছি। আর যেহেতু এখানে টি টেবিল নেই, তো ওই জন্য এমনি খেতে হচ্ছে। আর কী বলতো, মা চলে আসবে একটু পরেই, তারপরে আর কি রান্নাবান্না করবো। আর আজকে যখন আসছিলাম আমি স্কুল থেকে দিয়ে আসার সময়, তখন একটা পার্সেল এসছে। তো সেই পার্সেলে কী অর্ডার দিয়েছি বা কী এসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো একটু চা খেয়ে নিই। আর এখানে দেখো আমি চা খেয়ে নিচ্ছি, কারণ চা না খেলে না আমার একদমই ভালো লাগছে না। সকালবেলাটা একটু মানে ঠান্ডার সময় একটু চা না হলে ভালো লাগে না। তো চাটাকে তাড়াতাড়ি করেই খাচ্ছি, যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও দেখবো। তো এই দেখো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম, তো দুটো একসাথে এসেছে। তো চলো তাহলে এটাকে দেখি যে কী আছে। প্যাকেটটাও দেখো কত সুন্দর। যাই হোক, আজকে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি। তো ওখানটাতে দেখো একটা প্লাজো প্যান্ট আছে, তো এটা খুব দরকার ছিল এখানে। তো এখানে দেখো এই যে এরকম একটা কাজ আছে, বুঝতে পারছো না জানি না। তো আর খুব ভালো এসছে। আর এই দেখো পায়ের কাজটা এরকম কাজ করা। তো এটা কি হয়, বাজারে টাজারে যাওয়ার জন্য বা ছেলেকে পড়তে দিতে যেতে হয়, এমনি মানে দরকার হয় এটা। তো তার জন্য এটা নিয়েছি। আর এর সাথে না দুটো সেট ছিল, তো আর একটা নিচে আরও কালার আছে। তো এই দুটো কালার আমার বেশি ভালো লেগেছে। এই দেখো এই একটা কালার, তো এই দেখো এটার কাজটা, এই কালারটা ভালো বোঝা যাচ্ছে। তো এই যে কাজ করা আছে, আর এটাতেও কিন্তু এই যে এরকম দেওয়া রয়েছে পায়ের কাজটা। তো বলো তাহলে কেমন লাগছে, মানে কোনটা বেশি ভালো লেগেছে, তো তোমরা বলো। আর দুটো কালারই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর কালো ব্ল্যাক কালারটা নিয়েছি যাতে সবার সাথে আর কি ক্যারি করা যায়। আর এটা হচ্ছে একটা কুর্তির সাথে ম্যাচ করে আর কি নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো দেখো এখানে আমি ছেলের জন্য কটা জামা কাপড় আর কি নিয়েছি। তো চলো তোমাদের সাথে একটা করে খুলে দেখাই। তো ফার্স্টেই দেখো এই যে এরকম একটা গেঞ্জি নিয়েছি। তো গেঞ্জিটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো দেখো, বুঝতে পারছি না জানি না, তো ফুলাটা আর এই কাজটা না আমার খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ব্যাগটা তো এরকমই কাজ আছে, মানে পুরোটাই এরকমই কাজ আছে। কালারটা জানি না কেমন হয়েছে। আর নিয়েছি এরকম একটা হাফ প্যান্ট নিয়েছি। এই দেখো এখানটা একটা হালকা কাজ করা আছে, আর কালারটা না মানে ভালো লাগছে, আমার বেশ পছন্দ হয়েছে। কালারটা মিষ্টি একটা কালার। তো এই হচ্ছে ছেলের জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি আর গেঞ্জি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফুল প্যান্ট। তো এটাও হচ্ছে এই যে দেখো, আর এটা মানে অলিভ অলিভ কালার। তো বুঝতে পারছো কিনা জানি না। তো এই যে অলিভ অলিভ কালার গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানি। আর তোমাদের দাদাভাই কিচ্ছু নেয়নি। তো এই হচ্ছে কেনাকাটা বলতে আমার ওটা খুব দরকার ছিল, যেহেতু এখানে এসে না এখনও পর্যন্ত আমি কিছুই কেনাকাটা করিনি। তো ওটাই আমার একটু দরকার ছিল, তো তার জন্য ওটা। আর সরস্বতী পুজো উপলক্ষে অফারও ছিল, তো তার জন্য আর কি নেওয়া। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তোমরা।
আর এখানে দেখো এই যে একটুখানি ট্যান মতন পড়েছিল, মানে ডার্ক স্পট বলতে পারো, 2-3টে মতন ফোঁটা মতন পড়েছিল। তো সেটাই আর কি রিমুভ করবো, তো তার জন্যে কিন্তু এটা দিচ্ছি। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, তো তার জন্য মুখে যদি কিছু একটা দাগ থাকতে একদম ভালো লাগে না, সে তুমি মানে কোথাও বেরো বা না বেরো, তো আমার তো এটাই মনে হয়। তো তার জন্যই কিন্তু এটা দিচ্ছি। আর কি বলবো, মানে একটুখানি মুখে কিছু দাগ মাগ বা মুখে যদি কিছু হয় না, খুব অস্বস্তি লাগে, একদমই ভাল লাগে না। তো এটাই দিয়ে নিচ্ছি। আর এর সাথে যে আরেকটা ক্রিম দিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে এটা দিয়ে নিই। আর এটা দিয়ে মানে কেমন রেজাল্ট হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আশা করছি পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর কি। তো তোমরা একটু সাপোর্ট করো আমার। খুব ভালো, চলো দেখতে থাকো। আর আমি পুরো ক্রিমটা মুখে মেখে নিই, মেখে কিন্তু 5 মিনিট রেখে দেবো। দেন তারপরে আমি কিন্তু মুখটা ধুয়ে আসবো। তো চলো, আমি রেখেও দিয়েছি 5 মিনিট। তো ফেসটা ক্লিন করে নিয়ে এসেছি। আর এবার কিন্তু আমি দেখো এই যে পন্সের যে সুপার লাইট যে জেলটা, তো সেটাই ইউজ করবো। তো এই ক্রিমটা কিন্তু খুব ভালো, আমি আজকে 2 মাস ধরে ইউজ করছি। তো এই দেখো একটুখানি নেবো। খুবই হালকা হাতে করতে হবে। আর তো দেখো মানে কি একটু ডিফারেন্স বুঝতে পারছো? দেখো না কতটা স্কিনটা গ্লো করছে। আর এখানে যে ট্যানটা দেখেছো অনেকটাই কিন্তু চলে গেছে, মানে খুবই ভালো। তো দেখো শীতের টাইমে ভেসলিনটা না দিলে একদমই মানে হয় না। তো চলো তাহলে এটাও একটু দিয়ে নিই। তো একসাথে কিন্তু মানে ফেসটা খুব ভালো লাগছে। মানে খুব ভালো লাগছে, মানে এত সফট হয়ে গেছে, মানে কী বলবো, মানে স্কিনটা এতটা সফট। তো দেখো মানে সত্যি বলছি, তোমরা একবার হলেও মানে ইউজ করো। তো তোমরা তারপরে আমাকে কমেন্টে জানিও যে যদি খারাপ হয় সেটাও বলো, আর যদি ভালো হয় সেটাও বলো। তো আমার স্কিনে তো ভালোই শ্যুট করেছে। তো এটা অল টাইপ স্কিন, মানে সবাই ব্যবহার করতে পারবে। তো তোমরাও একবার হলেও ইউজ করে দেখো, খুব ভালো, খুব ভালো। তো আমি ফেসিয়াল টেশিয়াল মানে খুবই কম করি, পুজোর সময় হয়তো একবার করি। তো এখানে এসে তো কিছুই না, বাড়িতে থাকলে পুজোর সময়টা একটু করি, তাছাড়া কিন্তু করি না। তাও স্কিনটা দেখো, আর প্রত্যেক পুজোর সময়ও হয় না, মাঝে মধ্যে হয়। তো সেটাই। তো দেখো মানে মনে হচ্ছে না এখনই ফেসিয়াল করে আসলাম, এরকম লাগছে। তো যাই হোক, তো সরস্বতী পুজো তো সামনেই, তো তার জন্য আর কি এটা খুললাম আজকে। তো এটা আমি নতুনই নিয়ে এসেছি কদিন আগে, যে সরস্বতী পুজোর সময় আর কি এটা মানে দেবো বলে আর কি স্কিনে। তো এটা মানে আমার অনেকটাই কিন্তু ডার্ক স্পট পড়েছে, যেহেতু হচ্ছে এখানে মানে ওয়েদারটাও একটু অন্যরকম। তারপরে ধরো সারাদিন বলতে গেলে রান্নাঘরেই চলে যায় টাইম। তো
তার জন্য আর বাইরে তো বেরোতেই হচ্ছে, ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, পড়তে দিয়ে আসা। তো এই করে কিন্তু অনেকটাই কিন্তু স্কিনটা কেমন একটা হয়ে গেছে, তো তার জন্য দিয়েছি। তো এটা আমি আজকে 2 মাস ধরে আর কি ব্যবহার করছি, বলতে কি আগে একটা নিয়ে এসেছিলাম, তো ওটা মানে ব্যবহার করাই হয়নি। তো হ্যাঁ, সেটা না ওই মানে আগে যেই ঘরটাতে আমরা ছিলাম, মানে যেই রুমটা নিয়েছিলাম, তো ওখানে কিন্তু মানে রয়ে গেছিলো। ওটা কী করেছিলাম, ছোটোটা নিয়েছিলাম, তো একবার ব্যবহার করেছিলাম, তো ওর একবারে না খুব ভালো একটা রেজাল্ট। তো ওটা ভুলে গেছিলাম আনতে, আর ওখানে এখন যাওয়াও যাবে না আনতে। তো যাই হোক, তারপরে আমি এদিনকে গিয়ে একটা নিয়ে এসেছি একটু বড় দেখে। তো তা ভাবলাম যে কোনো কোথাও যাওয়ার হলে তখন আর কি দেবো। তো তার জন্যই তো আজকে করছি, যেহেতু সামনেই সরস্বতী পুজো, তো একটু তো করতেই হবে না। আর এতটা হয়েছে তো একবারে তো যাবে না, মাঝখানে আমাকে আরেকবার করতে হবে, তো তাই জন্য কিন্তু আজকেই করলাম। তো তোমাদের সরস্বতী পুজো মানে কার কী প্ল্যান সেটাও জানিও, আর সরস্বতী উপলক্ষে কে কী কেনাকাটা করলে সেটাও কিন্তু জানিও। তো আমাদের এটা কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে না, যেহেতু ওটা আমার দরকার ছিল, আর অফারও ছিল সরস্বতী পুজো উপলক্ষে, তো নিয়ে নিলাম। আর ছেলেরটাও তাই, ছেলেরটাও হচ্ছে ওর মানে দরকার ছিল ওগুলো, তো ওগুলো এখন কদিন পরে নিলেও হতো, চলছিল। ভাবলাম যদি কোথাও বেরোয় তখন তো লাগবে না, ওর একেবারে নতুন তোলাটা তেমন একটা নিয়ে আসা হয়নি, তো সেটাই ওর বাবা বলছে তাহলে নাও, তো সেটাই নিলাম। আর মাকে বলছিলাম যে কিছু নিতে, তা মা বলছে যে এখন আমার কিছু লাগবে না, আমার তো সবটা মানে যা আছে চলে যাবে, আমার লাগবে না। তো বাবাও বললো যে আমার এখন লাগবে না কিছু, যদি লাগে আমি নেবো। তো মাঝে মানে কদিন আগে ওর একটা প্যান্ট দিয়ে টি শার্ট দিয়ে কী বলছি, প্যান্ট দিয়ে শার্ট দিয়ে আমি কিনে নিয়ে এসে দিয়েছিলাম। তো তাই ও বলছে আমি তো কদিন আগেই নিলাম, আমার লাগবে না, তো তোমার যা লাগবে নাও। তো আমি বেশি কিছু নিইনি, ওই দুটোই আর কি অর্ডার করেছিলাম আমি। তো ওই দুটো আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম। তো তোমরা যদি চাও লিঙ্ক আমি দিতে পারি, তো তোমরা কমেন্ট করে জানিও, আমি কিন্তু লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। আর ছেলেরগুলো কিন্তু লিঙ্ক ঠিক দিতে পারবো না, যেহেতু এখানে একটা মলের থেকে নিয়েছিলাম, তো তার জন্যই। আর কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো চলো তাহলে এখন আবার রান্না করতে হবে, তো কী রান্না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কী রান্না করেছি। তো এখানে দেখো ভাত, আর করেছি হচ্ছে এখানে সিম দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, মানে ঝাল যাকে বলে। আর এখানে দেখো করেছি এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে রয়েছে লাউয়ের খোসা ভাজা, তো এটা করেছি। আর এখানটাতে দেখো করেছি লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি।